সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে সত্যি কথা কনফিডেন্স। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমি আসলে দেখতে কেমন এটা আসলে আমার মনে হয় যে এটা নিজের উপর বেশি ডিপেন্ড করে। আদার দেন আমি যদি সবসময় ভাবি যে অমুকে আমাকে সোশ্যাল মিডিয়াতে এই কমেন্ট করলো, রাস্তায় একটা মানুষ আমাকে এটা বললো, এবং সেগুলো যদি আমি মাথায় নিয়ে বসে থাকি, আমি যতই মানে বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়েও কিন্তু কখনো না কখনো কোনো না কোনো একটা খারাপ মন্তব্য তারা পেয়েছে, এবং এটা প্রত্যেকেই পায়। তো তার থেকে সবচেয়ে বড় কথা সুন্দর মনের মানুষ হওয়া, এবং যখন আপনি একটা সুন্দর মনের মানুষ হবেন তখন এমনিতেই দেখবেন যে নিজেকেও আপনার ভালো লাগবে এবং অন্যদেরও আপনাকে দেখতে ভালো লাগবে। প্রেমিকের এস্থেটিক আসলে এটা ওদের প্রথম ব্রাঞ্চ শান্তিনগরে ওরা ওপেনিং করলো। ঈশ্বর ভাই এখানে উনি ফাউন্ডার, এবং আরো কো ফাউন্ডার আছেন যতটুকু আমি জানি। তো একটা জিনিস আমাকে যখন উনি ফোন করলেন, আমি সবার আগে একটা জিনিসই জিজ্ঞেস করেছিলাম যে আমি কিন্তু মানে ফিলার বোটক্স এগুলোর কখনোই পক্ষপাতিত্ব করি না, বিকজ আমার কাছে মনে হয় যে যারা করে মানে আমার তাদের এগেনস্টে কিছু নেই, বাট আমি ব্যক্তিগতভাবে সেটার পক্ষপাতী করি না, বিকজ আমার কাছে মনে হয় এনিথিং আর্টিফিশিয়াল অন ফেস একটা সময় যে এটার একটা সাইড এফেক্ট দেখা যায়, বা ফেসের প্রত্যেকে যদি দেখতে একরকম লাগে আমার মনে হয় যে তাহলে ওই আমার যে স্বকীয়তা সেটা নষ্ট হয়ে যাবে। তো এটাই আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের সেলুনে যদি এরকম টাইপের সেলুন হয়, আসলে ভাই আমি ইন্টারেস্টেড না। তখন আমাকে উনি যখন লিঙ্ক পাঠালেন এবং সবকিছু আমি বুঝলাম, তখন দেখলাম যে মোর মেডিকেল প্রবলেমের জন্য ওনারা আসলে সেলুনটা ওপেন করেছেন, এবং প্রত্যেকের দেখা গেল যে আপনার কি হয় অ্যাক্সিডেন্টে হয়তো কারো মুখে কোনো প্রবলেম হয়ে গেছে। মানে আমি যেটা বললাম যে সবকিছুতে আসলে স্বাভাবিক হওয়াটা খুবই জরুরি। স্বাভাবিকভাবে সিনেমা হল চলা জরুরি, প্রত্যেকটা বিজনেস স্বাভাবিক হওয়াটা খুব জরুরি, কারণ যতক্ষণই আপনি ততক্ষণই আন্দোলন করতে পারবেন আসলে যতক্ষণ আপনার নিজের পেটে ভাত থাকবে, রাইট? আপনার নিজের রুটি রোজগার বন্ধ করে দিয়ে কিন্তু কখনোই আপনি দেশ সংস্কার করতে পারবেন না। তো তার থেকে সবচেয়ে এই জন্য আমার কাছে মনে হয় সবচেয়ে বড় একটা পদক্ষেপ এই যে বিজনেসে এটা ওপেনিং হলো বা আমি এখানে আসলাম, আমার খুবই ভালো লাগছে যে সামহাও আসলে এইটার মাধ্যমেই আমি কাজটা শুরু করতে পারলাম এবং আপনাদের সবার সাথে কথা হচ্ছে। তো ইটস আ ভেরি নাইস বিগিনিং ফর মি, এবং সামনেও আরো আসলে কাজের স্কেডিউল ব্লক করা হয়েছে। তো আশা করি সবাই স্বাভাবিক অবস্থায় যত তাড়াতাড়ি ফেরত যেতে পারবো, আমাদের অর্থনীতি ততই বেশি সমৃদ্ধ হবে। না আসলে শুধু ফিল্ম মিডিয়া না, এটা প্রতিটা সেক্টরেই তো অনেক দিনের মানুষের যেটা বললাম যে কাজের থেকে বাইরে ছিল। তো কিন্তু আমি দেখছি যে অলরেডি কিন্তু আমরা সবাই স্বাভাবিক পরিস্থিতিতে ফেরত গিয়েছি এবং কাজ হচ্ছে, এবং যত বেশি আপনার কাজের পরিস্থিতি সুস্থ স্বাভাবিক হবে তত বেশি কাজের পরিস্থিতি বাড়বে। যেমন এই যে এই সেলনটা আজকে ধরেন ফেমিকেয়ার ওপেনিং হচ্ছে, তো এখানে যখন আজকে এই সেলনটার একটু ভালো ইয়ে হবে বা আরো ধরেন ওনাদের ব্যবসায়িক লাভ হবে, তখন ওরা আরেকটা ওপেনিং করবে, তখন সেখানে আরো মানুষ সেখানে কর্মসংস্থানের সুযোগ হবে। তো জিনিসটা আসলে এভাবেই হয়। তো সেটাই আমি বলতে যাচ্ছি বারবার করে যে স্বাভাবিকভাবে আমরা যখনই কাজ করা শুরু করব সেগুলো একটা না একটা ভাবে ক্ষতিটা কাটিয়ে ওঠা সম্ভব। সিনেমা বলতে এখন আপাতত একটা ওয়েব ফিল্মের কথা হচ্ছে, হয়তো সামনে শুরু হবে, আর এছাড়া কিছু নাটকের স্কেডিউল দেওয়া আছে। এই তো বিজ্ঞাপনের কিছু কাজ এই।